দিচ্ছে, মরিচের গুঁড়া জলা যখন দিতেছে, মরিচের গুঁড়া গুলা যখন পুরো শরীরে দেয়, বেলাল বলে আমি আর সহ্য করতে পারি না। আমার বেলাল বলে আল্লাহ গো, তুমি আমাকে ধৈর্য ধারণ করা ক্ষমতা দান করো, না হলে মনে হয় ইমান বাঁচাতে পারবো না। এবারে বেলাল হাফসি চিৎকার আরম্ভ করে দিয়েছে, কেননা কাটা জায়গাতে লবণ মরেছে পড়তেছে। কত কষ্ট হবে রে বাবা, এত কষ্ট দেওয়ার পরে বেলাল হাফসি যেন কলেমা ছাড়ে না। আবার 1 ঘন্টা ধরে ডলা ডলে করা হলো, লবণ দিয়ে ডলে দেওয়া হলো। বেলাল চিৎকার মেরে যায়, বেলাল কাঁদতে লেগেছে, এবার বোধহয় কলেমা ছেড়ে দেবে। আপনার কিনা উমাইয়া বলল, এবার কি বেলাল কলেমা ছাড়বে নাকি? এবার তো কান্না করতেছে, এবার তো চিৎকার করতেছে। যাই দেখে বেলাল কলেমা ছাড়ছে কি না। বেলালের কাছে আসলো, বেলালের কাছে এসে মুখের কাছে কর্ণপাত করে, যেমনি মুখের কাছে সে কানটা লাগিয়ে দেওয়া, দেখতেছে বেলালের আপনার কিনা জবান থেকে এখনো কলেমা আর তালে কেনে চলে। জোরে বলে উমাইয়ার বাড়িতে আমার বেলাল কাজ করতেন। কি করতেন? হ্যাঁ ও পাতেন। কি করতেন? গোলামি করতেন, দাসগিরি করতেন, কাজ করতেন। কেন? কারণ আমার বেলালের আব্বা জান আপনার উমাইয়ার বাপের কাছে বিক্রি করে দিয়েছিলেন। অন্য এক বর্ণনায় আসতেছে যে হযরতে বেলালকে আপনার কিনা উমাইয়া কিনে নিয়েছিলেন গোলাম হিসাবে, এই জন্য দাসগিরি করতেন হযরতে বেলাল। ইনি যেন আপনার কিনা উমাইয়ার বাড়িতে কাজ করে আর উমাইয়ার বাড়িতে কাজ করে। ইতিমধ্যে কিছুদিন কেটে যাওয়ার পরে ওই যে দেবদেবীর মূর্তি গোলা 360টা দেবদেবীর মূর্তি পূজা করে তারা, আপনার কিনা কাফের রাজারা তাদের পূজা করে। ইতিমধ্যে কিছুদিন পরে ওই পূজা মণ্ডপের আপনার কিনা প্রধান প্রতিনিধি যে ছিল, মেন দায়িত্বে যে ছিল, কিছু টাকার গড়মেল হয়ে গেছে, কিছু টাকা সে খেয়ে নিয়েছে। আপনার মানুষের দেওয়া টাকা, প্রণামী বাক্সে দেওয়া এই টাকাগুলা নিয়ে পালিয়ে গেছে। এবারে উমাইয়া বিনতে খালফ, খালফের বেটা উমাইয়া, ইনি যেন বিপদে পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কাকে এই আপনার কিনা মূর্তির দেখা শোনাই রাখবো, কাকে মন্দিরের পাহারাই রাখবো? তার যে নিজে একটা গোলাপ আছে, এর নাম হলো হযরতে বেলাল। এ বেলালকে বাবা আপনার কিনা ওই মূর্তি দেখা শোনার দায়িত্ব দিয়ে দিলি। মূর্তি গেলা দেখা শোনা করো। আর মন্দিরের প্রণামী বাক্সে মানুষ টাকা দিবে, কলা দিবে, কত রকমের আইটেম খাবার পাঠাবে, তুমি এগুলো সংরক্ষণ করে রাখবা, তাই নাকি বলে? এখনো বেলালের কাছে ইসলাম পৌঁছায়নি, এখনো ইসলামের মধুর বাণী গিয়ে পৌঁছায়নি। আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার কিনা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমনি করে সমস্ত হিসাব নিকাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক টাকা হলো, ক টাকা আয় হলো, সমস্ত হিসাব নিকাশ মালিককে বুঝিয়ে দিয়ে সন্ধ্যা হলে বেলাল বাড়ি চলে যায়। সন্ধ্যাবেলায় বাড়ি চলে যায়, আবার সকালে আসে। আসার পরে মন্দিরে টাকা পয়সা লোকে দান করে, ওই টাকাগুলো মালিককে বুঝিয়ে দিয়ে আবার চলে যায়। একদিন বসে আছে বেলাল হাফসি, আর হঠাৎ করে একটা মূর্তি পড়ে গেছে। কি হয়েছে? পড়ে গেছে। বেলাল হাফসি বলে, মূর্তি উঠে দাঁড়া। পারবে গো? মাটির মূর্তি উঠতে পারবে?
আমি কোন ধর্মকে ছোট করে বলছি না। মাটির মূর্তি উঠতে পারে না, ও তো নিজের জান বাঁচাতে পারে না, কেমন করে মানব জাতিকে সংরক্ষণ করবে? কথা বলেন ঠিক কিনা? আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন বলছে মূর্তি দাঁড়া, কিন্তু মূর্তি কথা শোনে না, মূর্তি উনি যেন শুনতে পায় না, আর শুনতে পাওয়ারও কথা নয়। এবারে আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই মূর্তিটাকে যেন বাবা খাড়া করে দিলেন। খাড়া করে দেওয়ার পরে আমার বেলাল হাফসি দাঁড়িয়ে আছে, আপনার বসে আছে, আর ওই মন্দিরের পেছ দিয়া আমার নবীজি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মুখে গুনগুন 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 করে আল্লাহর নবীজি জবান মোবারকে কলেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার কলেমা পড়তেছে, আপনার কিনা নবী আমার বলছে, ও জগতের মানুষ শোনো শোনো শোনো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে গো তারাই জান্নাতে যাবে। এই দেখো ডাঙ্কা বেজে গেল, এত সুন্দর আওয়াজ আসতে লাগলো, আবার বেলাল হাফসির কানে আওয়াজ পৌঁছে গেল। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন আপনার কিনা কলেমা পড়তে পড়তে আপনার নবী চলতে লাগলে, বেলাল হাফসি পেছন থেকে আসলো, মন্দিরের পেছনে গেল। কে গো? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, হুজুর আপনার নাম অনেক শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বেলাল, আপনার জবান মোবারক থেকে নবী একটা আওয়াজ শুনতে পেলাম, এত মধুর সুন্দর আওয়াজ, ওই আওয়াজটাই আমাকে পাগল করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কলেমা পড়িয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, বেলাল গো তুমি তো আপনার কিনা এই মন্দিরের দেখাশোনা করো, তুমি তো উমাইয়ার বাড়ি কাজ করো, তোমার মনিব যদি জানতে পারে, তোমার আকা যদি জানতে পারে, তবে তোমাকে মারধর করবে। তুমি কি কলমা সত্যি সত্যি পড়বা? তুমি কি কলমা ধরে থাকতে পারবা? না, তুমি এই কলমা ছেড়ে দেওয়া। হযরতে বেলাল হাফসি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কলেমা যদি একবার পড়ে নি, কসম খোদার করে বলি নবী গো আমি আর কলেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবীজি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, ও বেলাল তবে শোনো, এই দেখো তুমি কলেমা পড়ো। হুজুর গো আমি তো এখনই পূজা আপনার কিনা মূর্তিদের দেখাশোনা করেছিলাম, আমি তো না পাকি আছি, এই অবস্থায় কি পড়া যাবে? নবী আমার বললে ওযু বানিয়ে নাও। আমার বেলাল ইনি যেন ওযু বানিয়ে নিলে, ওযু বানিয়ে নেওয়ার পরে হযরতে বেলাল হাফসি ইনি জানো বাবা কলেমা পড়তে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে বেলাল হাফসি বলে, নবী গো আপনার কাছে এত সুন্দর আপনার কলেমা, এই কলেমার মানে আমি বুঝতে পারছি। আল্লাহর নবী আপনার কিনা বলতেছে, বেলাল আমি তোমার জন্য দোয়া করে দিলাম, ও বেলাল আল্লাহ পাক যেন তোমাকে ইসলামের জন্য কবুল করে নাই। সকলেই বলুন সুবহানাল্লাহ। কি করে? ইসলামের জন্য কবুল করে। নবীর দোয়া কারেন্টের মতন কবুল, কবুল না গো?
নবীর দোয়া কারেন্টের মতন কবুল। আল্লাহর নবীর দোয়া কোনোদিন আমার আল্লাহ ফিরিয়ে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একবার মোহাব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। একটু জোরে ওয়া আলা আলি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। এইটুকুন কথা আমার সঙ্গে একটু বলতে পারবেন না? ইনশাআল্লাহ বলেন পারবেন। এটা মহব্বতে, এটা জোরে জোরে আমার সঙ্গে সঙ্গে আপনারা বলেন। মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। এইটুকুন কথা বলেন। মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা। আরে ওই সুমধুর নাম জপিলে, ওই নবীজির নাম জপিলে, মনে রয় না বেদনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে, দিলে খোঁজে, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হায়রে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। একবার মোহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। আরে সেখানেতে ওহরহ, সেখানেতে ওহরহ, যারে রহমতের ঝরনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা। একবার দেখা পাইলে মাধমে, বিনিময়ে জীবন কোরবান দেব কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য দিবে জীবন দিতে রাজি না আমরা? নবীর জন্য আমরা জীবন দিতে রাজি। কেন? গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या रह जाए, कुछ परवाह नहीं करते। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় একবার দেখা পাইলে ওয়াধমে, বিনিময়ে জীবন কোরবান দেব কদমে। তাই আমরা আশিক দমে দমে, গোলামেরা দমে দমে, বলো আমরা গোলাম দমে দমে, গোলামেরা দমে দমে করে এটাই কামনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হায়রে ওই সুমধুর নাম জপিলে, ওই নবীজির নাম জপিলে, মনে রয় না বেদনা, নবীর প্রেমে মোহব্বত কমাসে, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হযরতে বেলাল কলেমা পড়ে নিলেন। ভাই আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ছেন, কলেমা পড়ে নিয়েছেন। আর কলেমা পড়ে নেওয়ার এই কথাটা বাবা আপনার কিরাম মালিক উমাইয়ার কানে পৌঁছে গেল। যেমনি উমাইয়ার কানে পৌঁছে যাওয়া, উমাইয়া বেলাল হাবশীর কাছে আসলে, ও বেলাল, শুনলাম তুমি নাকি কলেমা পড়েছ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে নাকি তুমি নতুন করে মুসলমান হয়ে গেছো, সেটা কি সত্যি কথা নাকি? আমার বেলাল
হাবশী বলে মালিক উমাইয়া তুমি যেটা শুনেছো একেবারে হক শুনেছো। আমি বেলাল হাবশী নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বলে বেলাল রে তুই আমার বাড়ির গোলাম, তুই আমার বাড়ির দাস, মনিব যেটা বলবে মালিক যেটা বলবে সেটা তোকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গোলামে আপনার কিনা মনিবের কথা শুনবে, এটাই বাস্তবতা। কিন্তু আমার বেলাল বলছে ও মালিক উমাইয়া আপনার কাছে আমি বিক্রি হয়ে গেছি, আপনি আমাকে খরিদ করে নিয়েছেন, আপনি আমাকে কিনে নিয়েছেন, এই জন্য আপনার আমি কাজ করি, 12 বছর আপনার বাড়ি গোলামি করব, আপনার সমস্ত কাজ দেখভাল করব, কিন্তু ধর্মের বিষয়ে আমি আপনার কথা শুনব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মের বিষয়ে আপনার কথাই আমি শুনব না। আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্মে চলে গেছে। কেন? ওটাই হলো শান্তির ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কোনো ভেদাভেদ নাই, ওখানে কোনো ছোট বড় জাতি নাই। আমাদের তোমাদের যে মূর্তি দেবতায় আছে, যেই ঘর আমি এতদিন দেখাশোনা করলাম, এখানে নিচু জাতি উঠতে পায় না, নিচু জাতিরা মন্দিরে প্রবেশ করতে পারে না। কিন্তু আমার আল্লাহ পাক বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্মটা আমি আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। যদি ইসলামের পরিপূর্ণ বিধান যদি মানব দেহের ভিতরে যদি আপনি পরিপূর্ণভাবে ইসলামের ছায়া তলে যদি চলে আসতে পারেন গো, তবে জিন্দেগি সাকসেস হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা মা বোনেরা গো ও জননীরা এবার কানটা লাগাও। দেখো আমার বেলাল হাবশী বলতেছে ও উমাইয়া ধর্মের ব্যাপারে জোর চলবে না। উমাইয়া বলছে বেলাল রে তুমি কি জানো তোমার উপরে কত কষ্ট হতে পারে, কত নির্যাতন তোমার উপরে চলতে পারে, কত অন্যায় তোমার উপরে হতে পারে। হযরতে বেলাল বলছে শোনো গোলামানে মুস্তাফা জান দেনে সে নাকি ডরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামানে মুস্তাফা জান দেনে সে নাকি ডরতে, সর কট যায় या रह जाए कुछ परवाह नहीं करते। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে হযরতে বেলাল আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বেলাল জানো বাবা পাগল পারা হয়ে গেছে। নবীর চেহারা কত সুন্দর ছিল। মা আয়েশাকে জিজ্ঞাসা করো ও মা আয়েশা গো, আবার নবীর চেহারা কত সুন্দর ছিল বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যখন আমার নবী আমার কোলে মাথা দিয়ে, যখন নবী আমার শুয়ে যেতেন, আমার রাসূলুল্লাহ যখন আমার কোলে মাথা রেখে একটু আরাম করতে, তখন আমি একবার রাত্রে বেলাতে পূর্ণিমার চাঁদের দিকে দেখে, পূর্ণিমার চাঁদে একবার দেখে আমার মুস্তাফার চেহারায় দেখে কসম খোদার করে বলি পূর্ণিমার চাঁদে দাগ আছে গো, কিন্তু মুস্তাফার চেহারাতে কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতন কেউ হবে না রে বাবা, নবীর সঙ্গে কারো তুলনা চলবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা মা জননীরা আমার নবীর মতন কেউ হবে না রে বাবা। আল্লাহর নবীর সঙ্গে কারো তুলনা করা হবে না। নবীর চেহারা দেখে সাহাবীরা পাগল হয়ে যেতে। আয়েশা সিদ্দিকা বলে যখন আমি নূরের নবীর চেহারা দেখতাম তখন আমার খোদা ভুলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। নবীর চেহারা এত সুন্দর ছিল। ইউসুফকে দেখে, ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল না, আপেল কাটতে গিয়ে।
হাত কেটে দিয়েছে, কিন্তু নবী চেহারা তারা দেখেন, দেখেছে দেখেন, দেখলে কি হতো? কবি বলছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে। ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হবে হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা, গজল বলতে গেলে সময় লাগবে রে মা। এই দেখো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মালিক ওই আমার মালিক, ও আমার মুনিব শুনে রাখো, আমি কলেমা পড়ে নিয়েছি, কিছুতে কলেমা ছাড়বো না। উমাইয়া বলে তবে রে বেলাল, দেখছি কলেমা ছাড়ছো কে না? রাতের বেলাতে হযরতে আপনার বেলাল হাবশীকে আপনার কিনা ঘরের মধ্যে ভরে দিলে, সকাল বেলায় বেরিয়ে গেল হযরতে বেলাল, এবারে বলো তুমি কলেমা ছাড়বা কিনা? বেলাল বলে না, আমি কলেমা ছাড়বো না। এই দেখো ওগো আমার জননী মা বলে রাখো, এবারে বেলালের খারাপ সময় আসে। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কত সহজে ইসলাম পেয়ে গেছি, কত সহজে ইসলাম পেয়ে গেছি, কিন্তু ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে। হযরতে বেলাল হাবশী বলে আমাকে মারলেও আমি কলেমা ছাড়বো না। আল্লাহু আকবার কাবীরা, তাই নাকি বলে খা। এবারে পাপিষ্ঠ উমাইয়া বাবা, কাফের বেদির পাপিষ্ঠ উমাইয়া যেন ঘরের ভিতরে চলে গেল, আর ঘর থেকে বাবা একটা চাবুক বের করে আনলেন। চাবুকটা বের করে আনার পরে আপনার কিনা বেলাল হাবশীকে এবারে জানো বাবা চাবুক মারতে লেগেছে। মেরে যা মেরে যায় মেরে যায় গো, চাবুক মারতে 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 ও ভাইয়া জানো বাবা ক্লান্ত হয়ে গেল। আমার বেলাল হাবশীর গায়ে চাবুকের বাড়ি যখন মারে গো, আপনার কিনা ওই জায়গা গোলাতে, যেই জায়গায় চাবুকের আঘাত পড়ে ওই জায়গা গোলা আপনার ফেটে যাচ্ছে। আপনার পুরো শরীরে চাবুক মারতে লেগেছে, পুরো শরীরের চামড়া মোবারক গুলা চাবুকের আঘাতে বেলালের ফেটে যাচ্ছে। হযরতে বেলাল হাবশীর পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। এবারে ওই ক্ষত জায়গাগুলা থেকে আবার বেলাল হাবশী এবারে যেন রক্ত ঝরতে আরম্ভ করেছে। ঠোপে 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 যেন রক্ত বেরোতে লেগেছে। এত জোরে উমাইয়া আঘাত করেছে বেলাল। এখনো বলো সময় আসে, তুমি কলেমা ছাড়বা কি না? যদি কলেমা না ছাড়ো রে বেলাল, তবে তোমাকে জিন্দা রাখবো না, তবে তোমাকে একেবারে মেরে দেব। বেলাল হাবশী বলে আমার জীবন থাকতে আমি কলেমা ইনকার করব না, আমি কলেমা ছাড়তে পারবো না। বন্ধুরে আমার বন্ধুরে, রাত্রি বেলা বেলাল হাবশীকে ঘরের মধ্যে ভরে দিল। আপনার কিনা পুরো শরীর ক্ষত হয়ে গেছে। উমাইয়া বলে প্রহরীরা রে, বেলালের জন্য খানা বন্ধ করে দাও, বেলালের জন্য পানি বন্ধ করে দাও, বেলালকে কেউ পানি দিবা না, বেলালকে কেউ খাবার দেওয়া না। দেখি কলেমা কতক্ষণ ধরে রাখে। সারা সারা রাত্রি কেটে যাচ্ছে। সকাল বেলায় উমাইয়া আবার চলে আসলো। ও বেলাল, বলো তুমি কলেমা ছাড়বা কি না? হযরতে বেলাল বলে না, এখনো আমি কলেমার তালকিন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত মেরেছে, ফেটে ফেটে ওই জায়গাগুলো চামড়া জড়ো হয়ে গেছে।
রক্ত বন্ধ হয়েছে। উমাইয়া আবার বাবা বলে কলেমা ছাড়বা কিনা বলো, বলে না কলেমা ছাড়বো না, আমি এখনো পড়তে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কিনা কলেমা এখনো তালকিন চলে, এখনো জবানে কলেমা জারি আছে, আমি কলেমা ছাড়বো না গো, যত পারো আমাকে মারো, কিন্তু আমি কলেমা ছাড়বো না। তাই নাকি বলে? আবার উমাইয়া সকাল বেলায় বাবা এবারে একা না মেরে আপনার কিনা কয়েকজন প্রহরীকে বলল বেলালের ওপরে চাবুক মারো। আবার চাবুক মারতে আরম্ভ করেছে। আবার বেলাল হাফসি সারা রাত কত কষ্ট পেয়েছে, পুরো শরীর ফেটে গেছে রে বাবা। একটা মানুষের দ্বারা কতটা কষ্ট সহ্য করা সম্ভব না, মানুষটা মারা যাবে, কিন্তু আমার আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে সে কোনোদিন মরবে না। কথা বলেন ঠিক না জননীরা গো, ওগো আবার ভাইরা মা বোনেরা গো, এবারে উমাইয়ার গোলামেরা এবারে বেলালকে মারতে লেগেছে। ওই ক্ষত জায়গার ওপরে আবার যখন চাবুক মারতে লেগেছে, বেলাল হাফসি চিৎকার করে কান্নায় আরম্ভ করে দিয়েছে। বেলাল আর সহ্য করতে পারে না গো, বেলাল হাফসির আর সহ্য হয় না। যেই জায়গাগুলো ক্ষত ছিল ওগার ওই জায়গাগুলাতে যখন আবার নতুন করে চাবুকের বাড়ি পড়ে, ওই জায়গাগুলা আবার ছেদলে যাচ্ছে, আবার যেন ফোয়ারা মেরে দিল, আবার রক্ত বাগির হতে আরম্ভ হলো। এবারে বেলালকে মারার পরে অনেকক্ষণ মারার পরে বেলাল যেন জমিনে পড়ে গেল। আবার বেলাল হাফসির কানের কাছে গিয়ে মুখের কাছে গিয়ে উমাইয়া বলতেছে বেলাল রে, এত তোর উপর অত্যাচার করি তবু তুই এখনো কলেমা ছাড়িস না, এখনো সবাই আছে রে বেলাল, যদি তুই কলেমা ছেড়ে দিস, যদি তুই কলেমা ছেড়ে দিস রে বেলাল, যদি তুই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীর কলেমা যদি ছেড়ে দিস, ইসলামকে যদি ইনকার করিস, তাহলে তোকে ছেড়ে দেব, তোকে ভালো করে দেব, বড় বড় ডাক্তার কবিরাজ দেখিয়ে তোকে সুস্থ করে দেব। বেলাল বল কলেমা ছাড়বি কি না বল? বেলাল হাফসি বলে না না না, আমি এখনো কলেমা পড়তে আছে। বেলাল হাফসির জবান থেকে কলেমা শুনে এবারে উমাইয়া বলতেছে বেলালকে তো পারা গেল না, তবে এক কাজ করো রে, ওই আমার গোলামেরা শোনো, তোমরা ঘর থেকে চলে যাও, ঘরের ভিতরে গিয়ে তোমরা লবণের গোড়া আনো, মরিচের গোড়া আনো, আর লবণ নিয়ে এসো। কেন গো? বলে বেলালকে কলেমা ছাড়াবো, ওটার মেডিসিন নিয়ে এসো। এবারে বেলাল হাফসিকে বাবা বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পরে বেলাল হাফসির যেই কাটা জায়গাগুলো পুরো শরীরে চাবুকের বাড়ি মেরে যেই জায়গাগুলো ফেটে গেছে, ফেটে গিয়ে চামড়া নিয়ে গেছে, ওই জায়গাগুলোতে বাবা উমাইয়া কাফের বেঈমান, আপনার কিনা পাপিষ্ট বেঈমান কাফের, ও ভাইয়া জানো বাবা লবণ ছিটাতে লেগেছে, কত কষ্ট হবে বাবা। আবার বেলাল হাফসির কাটা জায়গায় লবণ দিচ্ছে, মরিচের গুঁড়া জলা যখন দিতেছে, মরিচের গুঁড়া গুলা যখন পুরো শরীরে দেয়, বেলাল বলে আমি আর সহ্য করতে পারি না। আবার বেলাল বলে আল্লাহ গো, তুমি আমাকে ধৈর্য ধারণ করা ক্ষমতা দান করো, না হলে মনে হয় ইমান বাঁচাতে পারবো না। এবারে বেলাল হাফসি চিৎকার আরম্ভ করে দিয়েছে, কেননা কাটা জায়গাতে লবণ পড়েছে পড়তেছে, কত কষ্ট হবে রে বাবা। এত কষ্ট দেওয়ার পরে বেলাল হাফসি যেন কলেমা ছাড়ে না। আবার 1 ঘন্টা ধরে ডলাডলি করা
দেওয়া হলো, লবণ দিয়ে ডলে দেওয়া হলো। বেলাল চিৎকার মেরে যায়, বেলাল কাঁদতে লেগেছে, এবার বোধহয় কলেমা ছেড়ে দেবে। আপনার কিনা উমাইয়া বলল, এবার কি বেলাল কলেমা ছাড়বে নাকি? এবার তো কান্না করতেছে, এবার তো চিৎকার করতেছে। যাই দেখে বেলাল কলেমা ছাড়ছে কিনা। বেলালের কাছে আসলো, বেলালের কাছে এসে মুখের কাছে কর্ণপাত করে, যেমনি মুখের কাছে সে কানটা লাগিয়ে দেওয়া। দেখতেছে বেলালের আপনার কিনা জবান থেকে এখনো কলেমা আর তালে কিনে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কলেমা আর জারি আছে। এটাই তো নবীর প্রেমিক, এটাই তো নবীর আশিক। ওই অবস্থায় যদি আপনি আমি হতাম, মনে হয় ঈমান বাঁচাতে পারতাম না, মনে হয় আমরা বেঈমান হয়ে যেতাম। কিন্তু বেলাল হাফসিকে কত ধৈর্য আল্লাহ দিয়েছে। যদি আপনাকে রাস্তাঘাটে কেউ ধরে যদি বলে বল জয় শ্রীরাম, আপনি তো ভয়ে বলে দিচ্ছেন। আর তার উপর কত অত্যাচার দেখেন, কত নিপীড়ন নির্যাতন চলছে। গোবন গুঁড়া দিয়ে দেওয়া হলো, পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। আবার চাবুকের বাড়ি মারে। বেলাল হাফসি যেন কান্না আরম্ভ করে দিয়েছে। বেলাল হাফসি তবুও কলেমা ছাড়ে না। বেলালকে এত কষ্ট দেওয়ার পরে বেলাল যখন কলেমা ছাড়ে না, এবারে বেলাল হাফসিকে আরো কষ্ট দেওয়ার জন্য বাবলার কাটা আনা হলো। বাবলার কাটা গোলায় আলার পরে এবার আমার বেলাল হাফসিকে আপনার কিনা ওই কাটা বিছিয়ে দিলেন, আর কাটার ওপরে আমার বেলালকে ফেলে দিলেন। বলেন বাবা, যেই জায়গাগুলো কত আছে, যেই জায়গাগুলো কাটায় আছে, যেই জায়গাগুলাতে লবণ ভরে দেওয়া আছে, ওই জায়গাগুলাতে আবার এবারে বাবলার কাটা ঢুকে গেল। বেলালকে এত নির্যাতন করে। ইসলাম এমনি এমনি আসেনি রে বাবা। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন বিসর্জন দিয়েছে, কত নবীকে শহীদ করে দিয়েছে, তারপরে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা ভাইজানেরা, ওগো আমার জননী মা বোনেরা। এবারে বেলাল হাফসিকে কাটার উপরে ফেলে দিয়েছে। বুকের উপরে এক ডালি কাটা এনে বাবলার কাটাগুলা বিছিয়ে দিয়েছে। আর বাবলার কাটাগুলা বিছিয়ে দিয়ে বেলাল হাফসির বুকের উপরে আবার যেন মারতে লেগেছে। লাথি মারে ঘুষে এবারে বল কলেমা ছাড়বে কেলা। বেলাল বলে না এখনো কলেমা ছাড়িলাম কেন? আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য সুন্নিরা জীবন দেবে। কথা বলেন ঠিক না? আরে প্রয়োজন হলে নবীর জন্য দেব আমরা জান, আমরা সুন্নি গে মুসলমান, আমরা সুন্নি গে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এত মারলাম, এত কষ্ট দিলাম, তবুও কলেমা ছাড়ে না। আরে বেলাল কি ধাতু দিয়ে তৈরি? ওর ভিতরে জিন সওয়ার করলো নাকি? ওর ভিতরে জিন সওয়ার হলো নাকি? এত আঘাত করি যত মারি বেলালকে ওর জজবা ততই বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবী দোয়া করেছে, আল্লাহ বেলালকে তুমি কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে উমাইয়া ক্লান্ত হয়ে গেল, চাবুক মেরে এলে গেল, লবণ ছিটিয়ে এলে গেল। এত আঘাত করি বেলালকে, কলেমা ছাড়ে না। উমাইয়া বড় পেরেশানে। এবারে উমাইয়ার কাছে বাবা আপনার কিনা ডাক করলেন। কাকে? আবু জাহালকে।
আবু জাহেল মক্কার বেঈমান গাদ্দার কাফির ইন্টারন্যাশনাল বেঈমান। আবু জাহেল বলে উমাইয়া কি হয়েছে তোমার, কি ব্যাপার, মুখটা মলিন কেন? আবু জাহেল গো, ও আবু জাহেল শোনো, আমি বড় বিপদে আছি, আমি বড় মুসিবতে আছি। কেন গো? বলে এই জন্য আমার গোলাম আমার দাস কলেমার তালকিন ছাড়ে না। ও তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ও তো ঈমান ছাড়তে চাহে না, এজন্য আমি বিপদে পড়ে গেছে। ভাইজানেরা, বন্ধুরা, মা বোনেরা, আব্বাজি ভাইজানেরা গো, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো আজ রাতে আপনার কেনা বেলাল হাফসি ঘরের মধ্যে ভাইয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানা, ইনি যেন ঘরের মধ্যে আসে। আর আবু জাহেল ইনি বললে, ও উমাইয়া, এটা কোনো কথা হলো নাকি? এটা তো সেমন কোনো কথা না, ওর কলেমায় আমি ছাড়িয়ে দেব। উমাইয়া বলে, আবু জাহেল শোনো গো, তুমি যদি কলেমা ছাড়তে পারো তোমাকে আমি 10টা উট ইনাম দেব। কয়টা? 10টা উট পুরস্কার দেব যদি কলেমা ছাড়াতে পারো। আবু জাহেল বলে, কোন ব্যাপার, আমাকে দাও, আমি কলেমা ছাড়িয়ে দেব। 10টা উট তুমি অযথাই দিবা। বলে ঠিক আছে লাও। এবারে আবু জাহেল আপনার কিনা বেলাল হাফসির ঘরে ঢুকলে, হযরতে বেলাল শুয়ে আছে, পুরো শরীর ক্ষত হয়ে আছে গো। আপনার বেলাল হাফসির কাছে আবু জাহেল গিয়ে বলতেছে, বেলাল রে, শুনলাম তুই নাকি আপনার কিনা নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছে। তবে একটা কথা শুন রে বেলাল, এতক্ষণ উমাইয়া তোর উপর কি করেছে না করেছে আমি আবু জাহেল জানি না, তবে এখন তোকে কলেমা ছেড়ে দিতে হবে। তাই নাকি? বলে হ্যাঁ। আমার বেলাল বলছে, ওমাই আপনার আবু জাহেল রে, ও আবু জাহেল, আমার কলেমা ছাড়াতে পারবেন না, আমার জান দিব আমি রাজি আছি, কিন্তু কলেমায় আমি ছাড়বো না। এই দেখেন মা গো, এবার বেলালের দুঃখের ঘটনায় আসছি। ভাইজানেরা, মা বোনেরা গো, এই বেঈমান কাফের আবু জাহেল আমার বেলাল হাফসির কাছে গিয়ে বলছে, বেলাল রে, বল কলেমা ছেড়ে দে। বেলাল বলে, না আমি কলেমা ছাড়বো না। তাই নাকি? বলে হ্যাঁ। এবারে বেলাল হাফসিকে বাবা আবু জাহেল তিনি যেন মারতে আরম্ভ করলো, আপনার চাবুক মেরে যায়, কিন্তু আমার বেলালের জবান থেকে এখনো কলেমা বন্ধ হয়নি, এখনো কলেমা পড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কলেমা পড়ে যাচ্ছে, আমার বেলাল হাফসি এখনো কলেমা পড়ে যায়। এবারে আপনার মারতে মারতে আবু জাহেল এলে গেল। যখন বাবা এলে গেল, আবু জাহেল কি করলো বাবা? এবারে আপনার অর্ডার দিল গোলামেরা, ও দাসেরা এক কাজ করো, ওই দেখো মরুভূমির গরম উত্তপ্ত বালু, ওই মরুভূমির বালুর উপরে বেলালকে চিৎ করে শুইয়ে দেয়, বেলালকে চিৎ করে শুইয়ে দাও। কিতাবের ভিতরে আসছে বাবা, আবু জাহেলের যে গোলামগুলা ছিল ওদের পায়ে কাঠের জুতা ছিল, ওই মরুভূমির বালি এত উত্তপ্ত যে তাদের কাঠের জুতা গোলা পর্যন্ত পুড়ে গেছে, পুড়তে আরম্ভ করেছে। তাহলে ভাবুন কত উত্তপ্ত ছিল মরুভূমির পাতনার কিনা বালু কণা, কত উত্তপ্ত ছিল ওই গরম বালুর ওপরে। আবার বেলাল হাফসিকে খালি
খালি গায়ে গো, যেই গায়ে রক্ত মাখায় আছে, যেই গায়ে চাবুকের দাগ আছে, যেই গায়ে আঘাত করা আছে, পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, ওই বালুতে এবারে শুইয়ে দিল। বালুতে শুইয়ে দেওয়ার পরে চারদিকে চারজনা ধরেছে, দুইজনে হাত ধরে নিয়েছে, দুইজনে পা ধরে নিয়েছে। বেলাল রে বেলাল, এখনো বলে কলেমা ছেড়ে দে, তোকে ভালো করে দেব, তোকে দেখিয়ে ভালো করে দেব, মেডিসিন খাইয়ে দেব। ও বেলাল, কবি কলেমা ছাড়বা কিনা বলো? বলে না গো, আমি কলেমা ছাড়বো না, এখনো কলেমা পড়তে আছে। এবারে বাবা পায়রা মা বোনেরা আমার, বেলালের বুকের ওপরে বাবা একটা 2 মণ ওজনের, 1.5 থেকে 2 মণ ওজনের, 60 থেকে 80 কেজি ওজনের একটা পাথর এনে বুকে চাপিয়ে দিল। যেই পাথরটা 2 জনে চাড়তে পারে না, 4 জনে চাড়া সম্ভব না, 10 জনে মিলে আপনার কিনা বুকের ওপরে পাথর চাপিয়ে দিল। বেলাল বলে আল্লাহ মাওলা গো, মনে হচ্ছে আমার বুকের পাতা গোলা ভেঙে যাচ্ছে। আল্লাহ গো, তুমি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আয় আমার আল্লাহ, আমি যেন পাপীদের কাছে ক্ষমা আপনার কিনা ভুল স্বীকার না করি, আমি যেন কলেমার ইনকার না হয়ে যাই, আমার জবান দিয়ে যেন কলেমার ইনকার না হয়ে যায়, এই ক্ষমতা আমাকে দান করো। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধৈর্যের আপনার কিনা ধৈর্য ধরার তৌফিক দান করো। আমার নবীর দরবারে দোয়া করি, আপনার কিনা বেলাল হাফসের হাত ধরা, বেলাল হাফসের পা ধরা, বুকের ওপরে পাথর চাপিয়ে দিয়েছে আমার হযরতে বেলাল। এবারে মুখ দিয়ে আওয়াজ করে বলে আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ, আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো নূরের নবী। আর বলে গো আমি কলেমা ধরে রাখতে পারবো না, নবী গো আপনি আমাকে গায়েবে সাহায্য করুন। আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ, আমার বেলাল কলেমা পড়তেছে, বেলাল আমার মনে মনে দোয়া চাইতেছে। ভাইয়া গো, ওগো আমার জননী মা বোনেরা, অনেকক্ষণ পরে বেলাল হাফসের বুক থেকে বাবা পাথরটা নামিয়ে দেওয়ার পরে বেলাল হাফসের কানের মুখের কাছে গিয়ে আপনার কিনা আবু জাহেল কানটা লাগিয়ে দিল। দেখতেছে এখনো বেলাল এখনো কলেমা পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কলেমা পড়তেছে, এখনো কলেমা পড়ে। বেলাল কালেমা ছাড়েলে বেলালের পা অবশ হয়ে গেছে, বেলালের হাত অবশ হয়ে গেছে, কিন্তু এখনো কলেমা ছাড়েনি। আর কতক্ষণ এমন করে থাকবা? এক কাজ করো, বেলালের পায়ে দড়ি বাঁধো, আর পায়ে দড়ি বাঁধার পরে বেলালকে গাছের উপরে টাঙিয়ে দাও। বাবলা গাছে টাঙিয়ে দেওয়া হলো, বেলালকে নিচু দিকে মাথা করে আপনার টাঙিয়ে দেওয়া হলো, কিন্তু এখনো কলেমা ছাড়ে না। সারা দিন চলে গেল, আপনার কিনা রাত কেটে গেল, সকালবেলা এরা আবার হাজির হয়ে গেছে। দেখে হাত দুটা নিচে ঝুলতেছে, বেলাল বোধহয় মারা গেছে, বেলাল বোধহয় আর বেঁচে নাই গো। যাও তোমরা কাছে গিয়ে দেখো। বেলাল হাফসি দেখতেছে ইনি যেন বেহুশ হয়ে পড়ে আছে, নিচের দিকে মাথা ঝুলে, হাতগুলা নিচের দিকে, পাগুলা ওপরে বাঁধা আছে। বেলালের কাছে গিয়ে
এবারে আবু জাহেল ইনি আপনার কিনা বেলালের কাছে যাওয়ার পরে বেলালের আপনার কিনা জাগালেন, ও বেলাল তোমার শখ মিটলো নাকি? তুমি কে কলমা এখনো ছাড়বা না? বেলাল হুশ ফিরে আসলো। যেমনি হুশ ফিরে আসা আমার বেলাল আবার কলমা পড়তে লেগেছে। যাচ্ছে না, এবার শেষ একটা কৌশল অবলম্বন করব। ওই কৌশলে যদি হয় হবে, না হলে বেলালকে একেবারে হত্যা করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। শেষ কৌশল কি? ঘোড়ার পায়ের সঙ্গে আপনার কিনা দড়ি বাঁধো, আপনার কিনা বেলালের পায়ে দড়ি বাঁধো। বেলালের পায়ে দড়ি বাঁধা হলো, ঘোড়ার লাগামে বাঁধা হলো। ঘোড়ার লাগামে দড়ির এক মাথা আর এক মাথা আপনার বেলালের পায়ে বাঁধা আছে। এতক্ষণ তো বেলালের হাতে মেরেছে, এতক্ষণ তো শরীরে মেরেছে, পুরো শরীর তো ক্ষত আছে, কিন্তু বেলালের এই মুখমণ্ডলটার কিছু ক্ষতি হয়নি। কিন্তু এবারে আপনার কিনা মুখটা আর থাকবে না। এবারে যখন ঘোড়াকে মারতে লাগলো, ঘোড়ার উপরে বেত্রাঘাত করে, ঘোড়া চলতে চাহে না। কেননা ঘোড়া বলতেছে আমি আশিকে রাসূলকে কষ্ট দিতে পারবো না। অনেকবার মেরে আপনার ঘোড়া বাধ্য হয়ে এবারে যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘোড়া যেন চলতে লাগলো। ঘোড়া যেমনি চলতে লেগেছে বাবা, পা ধরে টেনতে আপনার কিনা পায়ে দড়ি বাঁধা আছে, গলতানিতে দড়ি বাঁধা। ঘোড়া দৌড়তে লেগেছে, আমার বেলাল হাফসির পা আপনার কিনা আগে এবারে থুতনি নিচে পড়ে গেল। ওই বাটিতে কাকড় পাথরওয়ালা বাটি গো, যেই নবীকে আমার সাহাবের নবী, যেই সাহাবীকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, ওই জান্নাতি সাহাবী হযরতে বেলাল কত কষ্ট করছেন দেখেন। এবারে থুতনি মোবারক খানার মাংস উঠে গেল, এবারে গালের চামড়া উঠে গেল, কপালের চামড়া উঠে গেল, আর বেলালকে চেনা যাচ্ছে না। এবারে পুরো শরীর যেন রক্তাক্ত হয়ে গেল। ঘোড়া দাঁড়িয়ে দেওয়ার পরে ঘোড়া যেন দাঁড়িয়ে দিল। ঘোড়া দাঁড় করিয়ে দেওয়ার পরে দড়ি খুলে দেওয়া হলো, বেলালের পায়ের দড়ি খোলো। দড়ি খুলে দেওয়ার পরে বেলাল আর বোধহয় বাজবে না, কেননা এবার আর শরীর দেখা যায় না, বেলালের চেহারা চেনাও যায় না, বেলালকে দেখে চিনতে পারে না, কেননা মুখের চামড়া নাই, থুতনির চামড়া নাই, গালের চামড়া নাই, পুরো শরীর রক্তে রাঙা হয়ে গেছে, আর বেলাল বোধহয় বাজবে না। এবারে বেলাল হাত পা ছেড়ে দিয়েছে। বেলালের কাছে গিয়ে আবু জাহেল এবার বলছে, বেলাল রে বল কলেমা ছাড়বে কিনা? এখনো আমার বেলাল কলেমা পড়তে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। आशिके मुस्तफा जिसका पहचान है, वो बरेली का अहमद रजा खान है। आशिके मुस्तफा जोरे बोलें, जिसके आशिक नहीं उसके कुर्बान है, वो बरेली का अहमद रजा खान है। अहले सुन्नत का जो खास पहचान है, वो बरेली का अहमद रजा खान है, वो बरेली का अहमद रजा खान है।
नजदियत के लिए नजदियत के लिए नजदियत के लिए एक तूफान है वो बरेली का अहमद रजा खान है आशिक मुस्तफा जिसका पहचान है वो बरेली का अहमद रजा खान है अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद व अला आलि सय्यिदिना सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম बिरादर আবু জাহেল বলছে বেলাল রে এখন বল কলেমা ছাড়বে কে না ভাইরা মা বোনেরা আমার কানটা লাগিয়ে দেখো ও মা বোনেরা কানটা লাগিয়ে শোনো মা গো হযরত বেলাল বলতেছেন না এখনো আমি কলেমা ছাড়ব না ইনি যেন আনতা হাদুন বলে ইনি যেন কলেমা শাহাদাত পড়ে কলেমার তালকিল করে পুরো শরীর চিনা যায় না রে বাবা জীবন বেরিয়ে যাচ্ছে তবুও কলেমা ছাড়ছে না এটাই হলো নবীকে ভালোবাসা কথা বলেন ঠিক না আমরা মুখে বলি নবীকে ভালোবাসি কিন্তু আমরা নামাজ পড়ি না আমরা রোজা রাখি না আমরা দান ধান করি না আমরা ভালো কাজ করি না খারাপ কাজে আমরা বেশি আপনার কিনা নাচ গানে বেশি মোবাইলে সিরিয়ালে ব্যস্ত মোবাইলে সিনেমায় ব্যস্ত এখন তো সিনেমা চলছে ইউটিউব খোলেন ফেসবুক খোলেন পুষ্পা 2 রিলিজ হলো আমি আজকে ফেসবুক খোলা মাত্র দেখছি পুষ্পা 2 এর কি বলে না ট্রেলার 400 কোটি টাকা পার হয়ে গেল আই বন্ধুরে আমার বন্ধুরে ভাইজানেরা আমার মা বোনেরা গো ওগো আমার জননী মা খালারা এ দেখো আমরা খারাপ কাজে দুনিয়া বিসর্জন দি দুনিয়াতে খারাপ কাজ করে খারাপ জিন্দেগি ভরা এখনো সময় আছে আপনার কিনা তওবা করো তওবা করে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও কেন না কবর বড় কঠিন হবে কথা বলেন ঠিক কি না হবে না কবর বড় কঠিন আর ওই কবরে এমন কেউ নাই বলতে পারবে না যে আমরা যাব না পারবে না কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না ওরে যেতে হবে কবরেতে ভুলে যেও না ডান আওয়ামে মাটি হবে মাটির বিছানা ডান আওয়ামে মাটি হবে মাটির বিছানা ডান আওয়ামে মাটি হবে মাটির বিছানা বলছে কবরেতে মুনকার নাকির সওয়াগ আলো করিবে আর জবাব দিতে না পারিলে বিপদ তোমার হবে হবে না বিপদ হবে কেন না আমার নবী বলছে শোনো কবরের উত্তর যদি না পারো সোলের জবাব যদি না হয় যদি প্রশ্নের উত্তর দিতে না পারো নবী আমার বলছে শোনো কবরে আযাব শুরু হয়ে যাবে এবার কবরেতে দেখতে আসবে নূরে মদিনা ডানে বামে মাটি হবে মাটির বিছানা ডানে বামে মাটি হবে মাটির বিছানা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছে মাকান্তা তাকুন ফি হাক্কে হাজার রাজুলুন যারা সুন্নিরা নবীর দিওয়ানা হবে গো নবী আপনার কিনা ইন্তেকাল করার পরে কবরে যেতে দেরি হবে নবীজির দিদার হতে দেরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওয়াহাবিরা বলছে কবরে নবী দেখা যাবে না নবীর ছবি দেখাবে কি দেখাবে নবীর ছবি তোমাদের কথাও সত্য তোমাদের কথা তো যুক্তি আছে কেন যারা গোস্তাকে রসুল হবে ওই চোখ দিয়ে নবী দেখা যাবে না তোমরা ছবি দেখবা আর যারা নবীর জন্য জীবন দিবে গো যারা নবীর জন্য জীবন দিতে রাজি যারা নবী নবী করে জীবন কাটিয়ে দিল এরা কবরে যাওয়ার পরে কবরে নবীজির সাক্ষাৎ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা
বন্ধুরা, মা বোনেরা আমার, আল্লাহ বলে নবী আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহকে তাদের ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা, বন্ধুরা, মা বোনেরা, আবু জাহেল বলল, ও মা আপনার কিনা? বেলাল বলো এখনো কলেমা ছাড়বা কিনা? বেলাল বলতেছে না, আমি কলেমা ছাড়বো না। এবারে ওই মুখে বেলাল হাসি, এবারে আপনার কিনা জিভটাকে বাবা এবারে শেষ পজিশনে এসে আর যখন পারলো না, এ তো জান দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। এবারে আবার বেলাল হাফসির বাবা জিভটাকে ধরে নিচ্ছে, ধরতে পারে না। আমার বেলাল হাফসি কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, যেমনি লা বলেছে বাবা, লা যেমনি বলেছে মুখটা হা হয়েছে, আর পেলাস দিয়ে জানো বাবা জিভটাকে ধরে নিল। জিভটাকে জানো বাবা আপনার কিনা সাড়াশির মতন একটা বস্তু দিয়ে ধরে নেওয়া হলো। এবারে জিভটা ধরে নিয়ে হাত দিয়ে টান মারে আপনার বেলাল হাফসি, আর যেন সহ্য হয় লাগো, চোখ দুটা লাল হয়ে গেছে। এবার চোখ দিয়ে বলে হচ্ছে রক্তের ফোয়ারা বেরিয়ে যাবে। আবার বেলালের কান দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে, মুখ দিয়েও রক্ত বের হয়, কিন্তু মুখের রক্ত অল্প অল্প। এবারে জিহ্বা টেনে ধরেছে, জিহ্বা টেনে নিয়ে ওই জিহ্বাটা থুতনির কাছে নিয়ে চলে এসেছে। জিহ্বা টেনে বের করে ওই জিহ্বাতে বাবা পেরেক মেরে দিয়েছে। এমনি কাটা মেরে দেওয়া আবার বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু আর কথা বলতে পারে না। এতক্ষণ কলেমা পড়ছিল, এখন বেলাল আবার কলেমা পড়তে পারছে না গো। কেন আবার বেলালের মুখে কাটা মারা, পেরেক মারা আছে গো। মুখে যদি জিহ্বাতে করে মারা থাকে, যদি কাটা মারা থাকে, যদি পেরেক দেওয়া থাকে, তাহলে কথা বলা যাবে না। জিহ্বার কাটা বের করে নিয়েছে, এবারে রক্তের ফোয়ারা জারি হলো। বেলাল হাফসি এখনো কলেমা পড়ে, কিন্তু মুখের আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। এবার বেলাল আর সহি কথা বলতে পারে না, মনে হচ্ছে তুতলা তুতলা লাগে, আওয়াজ পরিবর্তন হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার, আপনার নবীর কলেমা পড়ে অবশেষে আপনার বেলালকে পারলো না, এবার বেলালকে মেরে দেবে, একবারে হত্যা করবে। ইতিমধ্যে আপনার উমাইয়ার কাছে গেল। কি খবর আবু জাহেল? বলে আবু জাহেল বলো। আবু জাহেল বলছে উমাইয়া রে, আমি পারলাম না। কি পারলাম না? কলেমা ছাড়াতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে এত পাগল, মনে হচ্ছে ওর ভিতরে জিন সওয়ার হয়েছে। ও আর বেলাল নাই। কি নাই? বেলাল নাই, ও তো আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ও তো ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়ে গেছে। ওকে এত মারি জিহ্বাতে পেরেক মারনো, ওর মুখ ছেদলে দিলাম, ওর গাল কেটে গেছে, মুখ কেটে গেছে, পুরো শরীর রক্তাক্ত, পুরো শরীর সিদ্ধ পানির আপনার সিদ্ধর মতো হয়ে গেছে, হাড় গুলা বেরিয়ে যাচ্ছে, তবুও কলেমা ছাড়ছে না। ওর হাড় মতো বেলাল পড়ে আছে, আর বোধহয় বাঁচবে না, মারা যাবে। এই আওয়াজটা নবীর কানে পৌঁছালো। আমার নবী বলেন সাহাবারা রে, আবার বেলাল বড় মুসিবতে আছে, আবার বেলালকে তোমরা কে করে করবা? ও ওসমান গনি জিল্লুরাইন, তুমি তো বড় লোক আছো, তোমার তো অনেক টাকা আছে রে ওসমান, যাও তাড়াতাড়ি করে যাও, আমার বেলালকে খরিদ করে আনো। এই কথাটা নবী আমার বলে দিলেন। ওই জায়গায় আবু বকর হাজির,
এবার ওই জায়গায় আলে হাজির, ওই জায়গাতে সাহাবীরা শুনে নিলে বেলালকে যেভাবে হোক আমার সামনে আলো, আমি নবী বেলালের উপরে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী বেলালের উপরে রাজি আছি। এই জন্য তোমরা এক কাজ করো, বেলালকে আমার কাছে নিয়ে এসো। এই কথা শুনে চলতে লাগলো। ওমর ফারুক আপনার কিনা, হযরত উসমান গনি বেরিয়েছে, আবু বকর সিদ্দিক বেরিয়েছে। আমার আবু বকর পৌঁছে গেল। তুমি কি তোমার দাস গোলামকে, তোমার বেলালকে কি বিক্রি করবা নাকি? এটা একটা রওয়ায়াত আছে। আর একটা রওয়ায়াত আছে যে বেলাল আপনার কিনা ওমর ফারুক আজম আসতেছিলেন ব্যবসা করে, রাস্তার মাঝে বেলাল হাফসি পড়ে আছে। একটা মহিলা এসে বলছে, মানে দুটো মতে বলছি, একটা মহিলা এসে বলতেছে, আবু বকর তুমি শোনো, তোমাদের একটা লোককে মারতেছে, এত নির্যাতন করে, এত নিপীড়ন চালিয়েছে, একবার গিয়ে চেহারা দেখো। বলে কাকে মারে গো? বলে নাম বলতে পারবো না, তবে যাও গিয়ে চেহারা দেখো। এবারে বলে নামটা বলো। বলে তুমি গিয়ে দেখে আসো। ও আবু বকর বোধহয় আমার নবীর কলেমা পড়েছে, এই জন্য তাকে মেরেছে। আবু বকর সিদ্দিককে যেমনি বলেছে ওটা হলো হযরতে বেলাল। যেমনি বেলালের কথা শোনা, আবার আবু বকর তাড়াতাড়ি করে বাবা বেলালের কাছে গিয়ে দেখে পুরো শরীর রক্তে রাঙায় আছে, পুরো শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে। বেলাল কথা বলতে পারে না, আপনার কিনা জিহ্বা ছিঁড়ে গেছে, কথা যেন বলতে পারে না। বেলাল যেন জমিনে শুয়ে আছে। এবারে উমাইয়াকে বলে, উমাইয়া রে, ওরে পেশান উমাইয়া, এই গোলামটাকে তুই কি বিক্রি করবি? উমাইয়া বলে আমি বিক্রি করব। জোরে বলেন। গোলাম কে নেবে? ও তো মারা যাবে। আর জান নাই, মনে হয় জান বেরিয়ে যাবে। ওই গোলাম নিয়ে কি করবা? বলে আমার কাজ আছে, আমি ওই গোলাম চাইলে নেবে দিবি? বলে হ্যাঁ দিব। ক টাকা নেবে বল? উমাইয়া বলছে ক টাকা দিবা? আবু বকর সিদ্দিক বলে ক টাকা তুই নিবি বল? আবু বকরকে বলছে, আবু বকর গো, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। ওই গোলাম কি নেওয়ার যোগ্য? ও তো বেশি দিন বাঁচবে না, ওকে খরচা করতে হবে, তবে হয়তো সুস্থ হবে। কি তুমি করবা? কি এমন কাজে লাগাও? বেলাল ভালো ছিল, কাজে ফাঁকি ছিল না, একটাই মাত্র খারাপ, ও কলেমা পড়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ও উমাইয়া, তুমি একটা কথা শোনো রে, তুই আমার কাছে একটা কথা বল, তুই আমার কাছে চা চাইবি রে, আমি আবু বকর তাই দিয়ে দেব। জোরে বলেন। ও বলছে যা চাইবি তাই দিব। আর উমাইয়া বলছে তুমি যা দিবা তাই দাও। আবু বকর সিদ্দিক একটা নিজের গোলাম ছিল, ওকে দিয়ে দিল। বলে গোলামের পরিবর্তে গোলাম দিলাম। আর এই না পকেটে হাত ভরে আপনার কিছু স্বর্ণ মুদ্রা বের করার পরে কিছু দিরহাম দিয়ে দিলেন। আপনার কিনা দিয়ে দেওয়ার পরে বলছে, ও উমাইয়া, তুই তো বেলালকে চিনতে পারিস নি, যদি কলবের চোখ দিয়ে বেলালকে দেখতে, তাহলে তুইও কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে। এবার বেলালকে পাঞ্জা ধরে, পাঞ্জা চেপটে ধরে আমার আবু বকর বেলাল হাফসিকে যেন বুকের উপরে জড়িয়ে ধরে আপনার কিনা চলতে লেগেছে। 2 ধাপ যাওয়ার পরে পেছনে তাকিয়ে বলে, উমাইয়া রে, ও উমাইয়া, তুই তো বড় বোকায় আছিস, কেননা আমার একটা গোলাম দিলাম, কিছু টাকা দিলাম। উমাইয়া রে, আজ এই কালো বেলালের জন্য, এই ক্ষত বেলালের জন্য যদি আমার কাছে তুই যদি আমার জীবনটাও চাইতে, তুই যদি আমার কাছে আমার খেজুরের বাগান চাইতে, তুই যদি আমার কাছে আমার আরো টাকা ডিমান্ড করতে, সব
দিয়ে দিতে, কিন্তু আমার কাছে চাইলে না, যা চাইলি কিছুই চাইলে না, আমি নিজে ইচ্ছায় তোকে দিলাম, তুই বড় বোকায় আছিস, যা চাইতি আমি আবু বকর তাই তোকে দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেলালকে নবীর দরবারে নবী আমার আপনার বেলালের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, ওই চামড়াগুলা ফেটে ফেটে গিয়েছে, চামড়াগুলা ছিঁড়ে নিচে ঝুলে ওই আপনার কেলা ওই হাতগুলাতে আমার নবীর নুরানি আপনার হাত, জান্নাতি হাত আপনার কেনা ওই জায়গা গুলাই বুলিয়ে দিচ্ছে। বেলাল রে, ও বেলাল শোন রে বেলাল, আমি রাসূলুল্লাহ তোর উপর খুশি, আমার আল্লাহ তোর উপর খুশি। তবে বেলাল রে, আমার জন্য এত কষ্ট সহ্য করলে, এত নির্যাতন হলে, তোকে কলেমা ছাড়িস নে, তুই কলেমা ছাড়িস নে। আমি কলেমা ছাড়ি নে, আমি জান দিতে রাজি আছে, কিন্তু আমি কলেমা ছাড়তে পারিনি। তাই নাকি বলে, এখন কি ভালো আছিস? বেলাল বলে, হুজুর গো, এতক্ষণ পুরো শরীর যন্ত্রণা ছিল, যেমনি আপনার চেহারা দেখেছি, এবার আমার সব জ্বালা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনার চেহারা দেখার পরে গো আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আমার নবী হযরত বেলালকে বললেন, বেলাল আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটু জোরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে যার প্রেমেতে, জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে, ওরে যার প্রেমেতে মজনু হইল খোদ রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। বলো, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল খোদ রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। বলো, নবী আসিল গো যাহারা গো মনের করে কাবা ঝুঁকে সাজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো নূরের মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরা যার প্রেমেতে মজনু হইল খোদ রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমরা সবাই নবীর পাগল, নবীর প্রেমী মোদের আমল। জোরে বলে, নবীর প্রেমী আমাদের আমল, ঠিক না? আমরা সবাই নবীর পাগল, নবীর প্রেমী মোদের আমল। আরে ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল খোদ রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়াল